আজকে আপনাদেরকে তায়েফ শহর সম্পর্কে কয়েকটি কথা বলবো। তায়েফ মক্কা শহরের প্রায় 65 থেকে 70 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। এটির উচ্চতা হল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1879 মিটার 6165 ফুট উঁচুতে অবস্থিত। এটি সৌদির উঁচু শহরগুলোর মধ্যে একটি। ওখানের আবহাওয়া ঠান্ডা ও মনোরম, গ্রীষ্মে স্বস্তিদায়ক। এজন্য একে বলা হয় সৈফুল মামলাকা, সৌদি আরবের গ্রীষ্মকালীন রাজধানী। হিজরতের 3 বৎসর আগে যখন মক্কার কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চরম নির্যাতন করেছিল, তখন তিনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে যান। কিন্তু তায়েফবাসীরা তাকে গ্রহণ করেনি, বরং তাকে অপমান করে পাথর ছুঁড়ে শহর থেকে বের করে দেয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত অবস্থায় দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে দুর্বলতা ও অসহায়ত্বের অভিযোগ করছি। এই ঘটনার পরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে প্রস্তাব দেন, আপনি চাইলে পুরো শহরকে ধ্বংস করে ফেলা হবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়া দেখিয়ে বলেন, না, বরং আমি আশা করি এদের পরবর্তী বংশধরদের কেউ না কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। তায়েফ সৌদি আরবের একমাত্র শহর যেখানে তুলনামূলকভাবে বেশি ফল-ফলাদি উৎপাদিত হয়। আঙ্গুর, ডালিম, তিন, আম, গোলাপ ফুল, আবার তায়েফি গোলাপ, মধু ইত্যাদি। এখানে গোলাপ চাষ বিখ্যাত, যেখান থেকে তৈরি হয় তায়েফি পারফিউম, তায়েফি আতর। তায়েফ হলো এখন একটি আধুনিক শহর, যেখানে হাসপাতাল, স্কুল, বিশ্ববিদ্যালয়, সুপারমার্কেট সহ সব কিছুই আছে। প্রতি বছর লাখো পর্যটক এখানে আসেন সৌদির অন্যান্য গরম শহর থেকে। এখানে একটি বড় বিমানবন্দর আছে। সৌদি সরকার এই শহরকে পর্যটন ও কৃষিক্ষেত্রে বিশেষ উন্নয়নের আওতায় নিয়েছেন। তায়েফ ছিল সেই শহর যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সবচেয়ে কষ্টের দিন কাটিয়েছিলেন। তায়েফের লোকেরা শুধু অস্বীকার করে ক্ষান্ত হয়নি, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট ছোট ছেলেদের দিয়ে পাথর মারিয়েছিল যাতে তিনি রক্তাক্ত হয়ে যান। তখন তিনি একটি বাগানে আশ্রয় নেন। সেখানেই তিনি আল্লাহর দরবারে ওই বিখ্যাত একটি দোয়া করেন।